আমার পুত্র আর মা বিষয়কে শিক্ষিত করার জন্য স্কুলে পাঠিয়েছি, তারা যে এখনো কেন ফিরে আসছে না আমি আর কারণ বুঝতে পারছি না। পিতা, আমি ফিরে এসেছি পিতা। এসো মা, আমার কাছে এসো। কি ব্যাপার, তোমার মুখখানা তো মলিন দেখাচ্ছে কেন? বলো বলো, মাস্টার মশাই কি তোমায় কিছু বলেছে? যদি বলে থাকে আমি আর প্রতিকার করবো। পিতা অপমানের বিচার করবে আপনি। পিতা, সত্যবান কাল স্কুলেতে সাগর ডাকে পুত্র বলে, হে পিতা গো, অপমানের বিচার করবে না আপনি। হিয়ার বিচার না করিলে প্রান্তে জীব সাগর জলে, হে পিতা গো, অপমানের বিচার করবে না আপনি। পিতা, পিতা কি সত্যি সাগর ডাকি আমার দাদা নয়? তাহলে সত্যবান কি করে বললো এ কথা? কি বললে মা বিষয়া? তোমার কথা শুনে আমার দেহে রক্ত টকবক করে ফুটে উঠছে। না না না, সত্য মনের এই উত্তপ্ত আমি কিছুটাই সহ্য করবো না। সামান্য এক চাকরের যেমন স্পর্ধা, সে আমার পুত্রকে অপমান করেছে, আমি এর কঠোর বিচার করবো। এই কে আছিস? সত্যবানকে তোর পারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? সত্যবান, তোমার স্পর্ধা দেখে আমার পুত্রকে নিজ পুত্র বলে অপমান করেছ। এ কথা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? এত সাহস তোমার? আমি মিথ্যে বলিনি মহারাজ। চুপ কর মূর্খ। এই সাগর যাবারই সন্তান মহারাজ। আমার সেই পরিহাস, আমার বেতনভোগী চাকর হয়ে আমারই সম্মুখে দাঁড়িয়ে আমারই পুত্রকে নিজ পুত্র বলে পরিহাস করো? ওরে পাষণ্ড, আমি এক্ষুনি তোকে অস্ত্রঘাতে দ্বিখণ্ডিত করবো। পাই দরে বলি রাজা, উপহাস আমার প্রাণে, হে কি মহারাজ গো, সত্যি সাগর বাসা আমার সন্তান। সাগর আমার নয়ন
তোমার সাহস কি করে হয় আমার বাড়ির চাকর হয়ে আমার পুত্রকে পুত্র বলে অপহাস করো? জানো জানো এর শাস্তি কি হতে পারে? এই কোথায় ঘাতক? কে কে আমার ঘাতক ঘাতক জানি না কার মায়ের বুক খালি জানি না কাক কপালের সিঁদুর মুছে দিতে হবে। আমায় কেন স্মরণ করেছেন দেবনা? ঘাতক এই সত্যবানকে নিয়ে ওই দক্ষিণ মশাই হত্যা করে তার দাদা রক্ত এনে তোমার এই খরগোশ আবার উপহার দেবে। যাও ঘাতক, এই মুহূর্তে সত্যবানকে নিয়ে যাও। যাচ্ছি। চলো সত্যবান। হাই প্রিয় সত্যবতী, আর তোমার সাথে আমার দেখা হলো না প্রিয়। পুত্রর সুখে আমি পাগল হয়েছিলাম, তাই আজ হবে আমার শিরোচ্ছে। আমি আমি পারিনি সত্যবতী তোমার সন্তানকে আমি রক্ষা করতে। তুমি তুমি আমায় ক্ষমা করো প্রিয়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমায় কোথায় নিয়ে যাচ্ছ ঘাতক? তোমাকে ওই নরবলির ভিতরে নিয়ে যাচ্ছি। তুমি তুমি আমার অপরাধ ক্ষমা করো ঘাতক। না, তোমার অপরাধ ক্ষমা করা যাবে না। ও কি বাচ্চা রে, আজ জীবন যাবে ঘাতকের হাতে। বাচ্চা, আইরে বাছা আইরে বুকে দেখি তোরে নয়ন ভরে কি পানি আজ জীবন যাবে ঘাতকের হাতে। এই চলো ঘাতক। কোথায় গিয়ে সত্যবতী? একবার এসে দেখো তুমি বিয়ে গো। পুত্রর লাগি আমার যাবে জীবন। নিয়ে যাও ঘাতক। ভাই চলো ঘাতক। আমার নরবলি দেখার খুব স্বাদ হয়েছে পিতা। আপনি আমাকে যেতে অনুমতি দিন পিতা। তবে যাও, ঠিক আছে, দূর থেকে নরবলি দেখেই চলে আসবে। তাই যাচ্ছি পিতা, তাই চলো। তাই চলেন। চলো পিতা।
সত্যবান, তুমি মরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। এক্ষুনি তোমাকে শিরোচ্ছেদ করতে হবে। ভাই ঘাতক, মনে বড় আশা ছিল সাগর বাসাকে একবার ভাবা বলি আমার কুলে তুলে নিই। ভাই ঘাতক, শেষবারের মতো আমার সাগরকে আমি দেখে যেতে চাই, কিন্তু তার হলো না ভাই। আমার মনের আশা মনে রয়ে গেল। ও ভগবান, আমার মনের আশা পূর্ণ হতে দিল না। বাজে কথা বাদ দিয়ে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ও কি ঘাতক রে, একবারে দেব সাগর ভাষাকে। সাগরকে মোর কুলে নিয়ে যাও তুমি ওপর পরে, ঘাতক রে, সাগর আমার নয়ন মনি, সাগর আমার সোনার খনি, ঘাতক রে, কোথায় পিয়ে সত্য বতি, একবার এসে দেখো তুমি কি পিয়ে গো, মুন্দর লাগি আমার যাবে রে জীব। সত্যবান, তাড়াতাড়ি তুমি প্রস্তুত হয়ে যাও। সাগর ভাষা আসেনি, তুমি তাড়াতাড়ি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বেশ, আমি তৈরি। হাই প্রিয়ে, তোমার সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না প্রিয়ে। আজীব আমার জীবনের শেষ দিন প্রিয়ে। ঘাতক
বন্দির অবিনাশ পূর্ণ করে তারপর তাকে হত্যা করো ঘাতক। বলো বলো বন্দি, তুমি কি চাও? চাচ্ছে সাগর বসাকে। হ্যাঁ বাবা সাগর, আমি তোকে শেষবারের মতো একবার আমার বাচ্চা বলি কুলে নি, তারপর আমি মরতে চাই বাবা। এসো বাবা, তুমি আমার একবার কুলে এসো। ও কি বাচ্চা রে, আজ জীবন যাবে তোরি কারণে। পারি আইরে বাছা, আইরে বুকে বাবা দেখি তোরে নয়ন ভরে, হে অতি মানিক রে, আজ জীবন যাবে তোরি কারণে। আমার জীবের কালে হরির নাম শুনামারি, ও কি মানিক রে, আজ জীবন যাবে তোরি কারণে। বন্দি, তোমার কান্নায় আমার হৃদয় কেঁপে উঠছে। বলো বলো বন্দি, তোমার সত্য পরিচয় বলো বন্দি, আমার জন্ম পরিচয়। অঞ্জিত রাজার দেশে বাড়ি, সত্যবতী তোর জননী, অতি মানিক রে, আজ জীবন যাবে তোরি কারণে। না না বন্দি, বলো বলো সব ঘটনা খুলে বলো। কেমন করে অঞ্জিত রাজা তোমাকে কষ্ট দিল? সেই রাজা আমাকে বন্দি করে তোর জননীকে ধরে নিয়ে ওই কারাগারে নিক্ষেপ করি বাবা। তোর জন্ম হয়, কিন্তু কিন্তু বাবা এখনই শেষ নয়। সেই রাজা তোমাকে হত্যা করার জন্য ওই সাগরের জলে তোকে ভাসিয়ে দেয় বাবা। আমি পুত্রর সুখী পাগল হয়ে আমি ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি। তারপর দেবরগণ তোমাকে সাগর জল থেকে উদ্ধার করে ওই রজই রাজার কাছে বিক্রি করি বাবা। আর আমি তোর মুখ থেকে বাবা ডাক শোনার জন্য
আমি ওই রোজই রাজার চাকরি নেই বাবা, তাই আজ আমার এই পরিণতি বাবা। আর বিলম্ব সহ্য হচ্ছে না সত্যবান, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, তোমাকে সুরক্ষা শান্ত হও ঘাতক, ক্ষান্ত হও। বন্দীকে আমি মারতে দেবো না, কারণ সে যে আমার পিতা। ও কি ঘাতক রে, সে তুই না বন্ধু আমার হন পিতা। আমার পিতা আমার মায়া আছেন পিতা চাকর কি ঘাতক রে, সত্যি এই না বন্ধু আমার হন পিতা। সাগর ভাষা, তুমি আর কেঁদো না, আমি তোমার কান্নায় আমি সত্যবাদকে হত্যা করতে পারলাম না। যাও বন্দি, আমি তোমাকে মুক্তি দিলাম, যাই আমি এই প্রাসাদে ফিরে যাই। চলুন পিতা, আমরাও রাজার কাছে যাই। আমার তুই কি আমার মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবি বাবা? পারবো পিতা, পারবো। আমি আমার বুকে রক্ত দিলে আমার জন্মদাতার পিতার প্রাণ রক্ষা করব। পারবো। চলুন পিতা, তাই চলো। বাবা, কি ব্যাপার, ঘাতক যে এখনো ফিরে আসছে না কেন? আমি তার রক্ত খঞ্জর না দেখা পর্যন্ত আমার রক্ত যে কিছুতেই শীতল হচ্ছে না। দাও দাও ঘাতক, সত্য মানে রক্তে রঞ্জিত ওই অস্ত্রখানা আমায় দাও, আমি আমার বুক শীতল করি। না মহারাজ, সত্যবাদকে আমি হত্যা করতে পারিনি। কি বললে ঘাতক? তুমি সত্যবানকে হত্যা করতে পারোনি? এত বড় স্পর্ধা তোমার? আমার অপরাধ ক্ষমা করুন। আপনার সাগর সত্যবাদকে হত্যা করতে দেয়নি। যাও ঘাতক, আমি যার তোমাকে সহ্য করতে পারছি না। যাও যাও। তাই যাচ্ছি, যাও পড়া, তাই যাচ্ছি। সাগর, তোমার সাহস তো কম নয়, তুমি আমার আদেশ অমান্য করে সত্যবানকে তুমি হত্যা করতে দাওনি। আমার অপরাধ ক্ষমা করবেন পিতা। বন্দি রক্ত যে আমার মাঝে প্রবাহিত, তাই তাকে আমি হত্যা করতে দেইনি পিতা। এসব তুমি কি বলছো সাগর? ও কি পিতা গো, সত্যি এই না বন্ধু আমার হন পিতা। আপনি হইলে
তা সত্যবান, বলুন মহারাজ। বলো তো তোমার আসল পরিচয়। কেমন করে সাগরের জন্ম হলো? তবে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল অঞ্জিত রাজার দেশে। একদিন রাত্রি অনুজিত রাজা আমার পূর্ণ কুঠিরে অতিথি হয়ে আসে মহারাজ। আজটি দিবহর কালে দুষ্ট অনুজিত রাজা আমাকে বেঁধে রেখে আমার স্ত্রীকে সত্যবতীকে ধরে নিয়ে যায় মহারাজ। সেখানেই সাগর ভাষার জন্ম হয়। তারপর বলো। তারপর সাগরকে নিদান করার জন্য আমি ওই সাগর জলে ভাসিয়ে পড়ি মহারাজ। পুত্রের সুখে পাগল হয়ে আমি ওই সাগর জলে ঝাঁপিয়ে পড়ি। তারপর বলো, তারপর কি হয়েছে? অবশেষে দেবরগণ সাগরকে উদ্ধার করে আপনার কাছে বিক্রি করে দেই মহারাজ। তার চাঁদ মুখ দেখার জন্য আমি আপনার চাকরি নেই মহারাজ। এবার আমি বুঝতে পেরেছি, সত্যি সাগর ভাষা তোমার ছেলে, আর ওই অনুজিত রাজা আমার পরম শত্রু। আজ থেকে সত্যবান তুমি হবে আমার প্রধান সেনাপতি। নীল মহারাজ, যাও সত্যবান, তুমি রণজিৎ রাজার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করো। আর সাগর, তুমি তোমার পিতাকে আমার অস্ত্রঘাতটা দেখিয়ে দিয়ে এসো। তাই চলুন মহারাজ। মহারাজ, আমি আমার পিতাকে নিয়ে শিকারে যাব, আপনি আমাকে যেতে অনুমতি দিন মহারাজ। বেশ, তাই যেও। এবার এসো আমার সঙ্গে। তাই চলুন মহারাজ। মন্ত্রীবর, মহারাজ, অনুচরের মুখে শুনতে পেলাম অজয় রাজা নাকি সত্যবাদী পুত্রকে নিজ পুত্র বলে লালন পালন করছে। আমি ভেবে পাচ্ছি না ওই গভীর জল থেকে সত্যবাদী পুত্র কেন দুপুরে বেঁচে গেল। এই রাগ কে আল্লাহ, এই মারে কে? তাই তো বলি মহারাজ, ওই বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না মহারাজ। রাখো তোমার পণ্ডিতি। বেশ, আমি খেয়েই দিলাম, আমি আর কিচ্ছু বলবো না। কিন্তু একদিন এই নুরুত্তমের কথাটাই কাজে লাগবে মহারাজ, কাজে লাগবে। এই মুহূর্তে একটা পত্র লিখে অজয় রাজা নিকট পাঠিয়ে দিন। আমার এই পত্র বা মাত্রই যেন সাগরকে হত্যা করে। আমি তাই করব মহারাজ। তবে দেখে নেব একটা ধূর্তপুত্র শিশু কেমন করে আপনাকে নিধন করতে পারে। আমিও চাই মন্ত্রীবর, যেমন করে হোক সেই সত্যবানের ছেলেকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে, নতুবা কিছুতে আমার বাঁধ রক্ষা হবে না। আসুন আপনারা। চলুন মহারাজ, চলুন মহারাজ। কত জায়গায় ঘুরে এলাম, তবু একটা শিকার পেলাম না পিতা। চলুন পিতা, এ বন ছেড়ে আমরা অন্য বনে যাই। তাই চলো বাবা। হ্যাঁ পিতা। ওরে বাচ্চা, এই সেই সাগর, এই সাগরেই ধাত্রী আমার কাছ থেকে কেড়ে এনে তোকে ভাসিয়ে দিয়েছিল। কোথায় তুই বাচ্চা, কোথায়? হাই বাচ্চা।
একবার তুই আমার বুকে ফিরে আয়, ফিরে আয়। ও কি বাঁচারে ভাষায় আছে তোরে এই সাগর জলে। হাইরে বাঁচা, হাইরে ফিরে ডাকরে বাঁচা মামা বলে এই অতি বাঁচা রে ভাষায় আছে তোরে এই সাগর জলে। কোথায় গেলে পাবো তোরে বল না বাঁচা তুই যে মোরে বাঁচা রে ভাষায় আছে তোরে এই সাগর জলে। ওরে বাঁচা, কোথায় গেলি কবে বাঁচা হাসবি বুকে মামা বলে ডাকবি বলে বাঁচা রে ভাষায় আছে তোরে এই সাগর জলে। পিতা, বাবা, ওই দেখুন পিতা, জলাশয় থেকে কি জানার যন্ত্র একটা জল পান করছে পিতা। আমার মনে হয় ওইটা নিশ্চয়ই হরিণ হবে, তাই না পিতা? আমি আমি ওই হরিণটিকে স্বীকার করবো পিতা। ঠিক আছে বাবা, তুমি তাই করো। আমাকে কেটে নিক্ষেপ করলো, এই যন্ত্রণা আমি তো সহ্য করতে পারছি না। বিশেষ জ্বালা, আমার সর্বঙ্গ জ্বলে যাচ্ছে, আমার সর্বঙ্গ জ্বলে যাচ্ছে। কেউ আমার শত্রু ছিল রে, বালিমা
পারছি না, আমি আর পারছি না। কে? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? রঞ্জিত রাজার দেশে বাড়ি। নাম কি আমার সত্যবতী। কি আমার? ওরে সাগর, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? হরিণী ভেবে তোর মাকে তুই আঘাত করলি বাবা। কে 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 আমাকে ডাকছে? হোজে হোজে তোমার হারানো মানিক সাগর। সাগর? হ্যাঁ হ্যাঁ ও, ও, আমার সাগর, আপনি সত্যি বলছেন স্বামী? হ্যাঁ বিয়ে। ও, আমার সাগর, হ্যাঁ ডাক সাগর ডাক, একবার আমাকে মা বলে ডাক সাগর, আমাকে মা বলে ডাক। ওরে সাগর, আজ এতটা বছর বেঁচে আছি শুধু তোর মুখে মা ডাক শুনবো বলে। আমার যে আর সময় নেই স্বামী। সত্যবতী, ভালো হয়েছে আমার মরণকালে আপনাকে আমি একবারে দেখতে পেয়েছি। স্বামী গো, আপনার চরণ দুটো একবারে দিই, এই শেষ বেলায় আপনাকে আমি একটা প্রণাম করি। ও কথা বলো না বিয়ে। ও কথা বলো না মা। হয়তো মরণ আমাকে ডাকছে, আমি আর বাঁচবো না। আহ, আমাকে ধর সাগর, আমাকে ধরো, আমাকে ধরো। বিয়ে, তুমি চলে গেলে বিয়ে, তোমার স্বামীকে একা ফেলে তুমি চলে গেলে বিয়ে। না না না, তোমাকে আমি না নিয়ে আমি আজ বেঁচে থাকতে পারবো না বিয়ে। আমিও তোমার সাথে যাব সত্যবতী। ও কি পিতা গো, ছেড়ে গেলেন পিতা এই সংসার।
এই সংসার হতে না আমার পিতা মাতা কেউ নেই। হরে ধনুর্বার, তুই আমার মাতৃর প্রাণ বোধ করছিস, এবার আমাকেও বোধ কর। শান্ত হও। এই যে দেখ তোর সামনে কে, মরবে না তোর বাপ মা, মৃত্যু সহ্যাবরী করবো তোকে দান। যে দেখ তোর সামনে কে। কি আমি কার মূর্তি দেখতে পাচ্ছি, যার মূর্তি দর্শনের জন্য শত শত যুগী সারা জীবন তপস্যা করে থাকে। এত দেখতে সেই নারায়ণ। প্রণাম নিন প্রভু, প্রণাম নিন। এই নিয়ে সজ্জাবনের সজ্জাবতী ফুল, ওটা ধর তোর মা ও বাবার নাকে, তবেই তারা আবার জীবিত হয়ে উঠিবে। ধর ধর, হক মাওলা, হক মাওলা। কে আমাকে জাগালো? সাগর, আমার সাগর, মা, সাগর, সাগর, আমার সাগর, সাগর। পিতা আমি ভীষণ নিদ্রায় শুয়ে পড়েছিলাম, তুই বুঝে আমায় জাগালি বাবা। বাবা, এবার মাকে নিয়ে চলুন, প্রাসাদে ফিরে যাই। তাই চলো বাবা। চল বাবা, হ্যাঁ চলো মা। আরে গিন্নি, না আর দুঃখে বাঁচি না, এদিকে খিদের জ্বালায় পেটে ব্যথা ধরে গেছে, আর শালার গিন্নিটা কোথাও গেছে খুঁজে পাওয়া যায় না। বলি ও গিন্নি, কি হলো? অমন করে সারের মতো চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছি কি আর সাধে, আমার খিদের জ্বালা পরান যায়, আর তুমি বলছো আমি চেঁচাচ্ছি। কি খাবার দিবে দাও। ওমা, খাবে কি গো? জলের অভাবে যে এখনো বাসে থালা বাসনে পরিষ্কার করা হয়নি, তা রান্না করবো কি দিয়ে? কি বলছো? জল নেই? সত্যবতী জল এনে দেনে? না না, জল এনে দেয়নি। বুঝেছি, সেই শালা বেটি নদীতে গিয়ে ওই কুরবান শালার প্রেমে পড়েছে। আসুক, আজ ওরে হাত তো ভেঙ্গে ওই বিদায় করব। বাবা, আমি ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি। এনেছিস? এত দেরি হলো কেন? একই ওরা আবার কারা? বাবা, এ আমার পুত্র সাগর আর আমার স্বামী। তাহলে তুমি তোমার স্বামী পুত্রকে ফিরে পেয়েছো মা? হ্যাঁ মা, আমি আজ সব ফিরে পেয়েছি। আর আমার কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। আমি আমার হারানো সব কিছু আজ ফিরে পেয়েছি। বামন ঠাকুর, আমার বিপদে আমার সত্যবতীকে আশ্রয় দিয়েছে। সত্যি আপনাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, তবে আজ আমি সত্যবতীকে নিয়ে যেতে এসেছি, আপনি তাকে যেতে অনুমতি দিন। তা তো যাবেই, আমি কি আর বাধা দিতে পারি?
আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। বাবা আমাদেরকে এবার বিদায় দিন। চলো মা, আমাদের একটু এগিয়ে দিয়ে আসবে। চলো মা। চলো। বাবা মা, তোমরা আমাকে বিদায় দাও। এতদিন তোমাদের কাছে আমি আশ্রিত ছিলাম, এবার আমাকে বিদায় দাও, বিদায় দাও। বিদায়ের রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি যায় গো বাবা, ব্যথা ভরা আখি যায়। বিদায়ের ব্যথা ভরা আখি যায়। বিদায়ের কালে বাবা, বাবা গো, আমি চলেছি স্বামীর শানে, আপনারা আশীর্বাদ করবেন মোরে। মাগো, আমি চলেছি উত্তর ঈশানে, এই আশীর্বাদ করবেন মোরে। থাকি জানো মহাসুখে, থাকি জানো মহাসুখে, এই আশীর্বাদ করবেন গো মোর বাবা, ব্যথা ভরা আখি যায়। বিদায়ের কালে রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি জল গো মা গো, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে হাই রে বিষম রোদ, আমি যে আর হাঁটতেই পারছি না। দেখি খুব ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম করি। খুব ক্লান্ত, বিষম রোদ, একটু বিশ্রাম করি। সখী, চেয়ে দেখ, আজ ফুল বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। ফুলের গন্ধে, মৌমাছির গুনগুনতে আমার মনে মনে একেবারে দোলা দিচ্ছে। এই সুন্দর ছায়ায় আমার মনটা
এলোমেলো হয়ে গেছে। সুন্দর ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। সুন্দর ছায়া এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভিড় চোখে তা স্বপ্ন যে দোলে। একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভিড় চোখে তাই স্বপ্ন যে দোলে। সাত রঙে সেই রঙে মন হলো যাওয়া, এই মনের সাধ্য কি আর যাই ফিরে পাওয়া, এই মনের সাধ্য কি আর যাই ফিরে পাওয়া। সুন্দর ছায়া এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। আধারের শেষে যায় আসে শুধু আলো, অচিনার চিনে নিতে তাই লাগে ভালো। আধারের শেষে যায় আসে শুধু আলো, অচেনার চিনে নিতে তাই লাগে ভালো। সেই রঙে মন হলো আরো কিছু চাওয়া, এই মনের সাধ্য কি আর যাই ফিরে পাওয়া, এই মনের সাধ্য কি আর যাই ফিরে পাওয়া। সুন্দর ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। সখী বলো। দেখ, এখানে একটি লোক শুয়ে আছে, তাই তো। কিন্তু তার বুকে যেন একটা কি দেখতে পাচ্ছি। কি যেন? যা তো সখী, ওটা নিয়ে আয় তো, আমি দেখি কি ওটা। আরে যা না। দেখতেছি। এসো কি সখী, এটা তো মনে হচ্ছে একখানা পত্র। আচ্ছা দাঁড়া, আমি পত্রখানা পড়ে দেখি। ঠিক আছে। না, এ হতে পারে না, এটা অসম্ভব। কি হলো সখী? সখী, পত্রতে লেখা আছে পত্র পাওয়া মাত্র সাগর দাকে যেন বিষ দান করে। আমি এখন কি করব বলে দে না সখী। আরে তুই নয়নের কাজল দিয়ে বিষকে বিষে কেম করে দিস। সত্যি সত্যি তোর বুদ্ধি তারিফ না করে পাচ্ছি। আমি এতক্ষণ খুব ভয়ে ছিলাম, তোর কথা শুনে আমার ভয় কেটে গেছে। আমি তাই করছি, আমার নয়নের কাজল দিয়ে বিষকে বিষয়া করে দিচ্ছি।
এই পত্রখানা যেখানে ছিল সেখানে রেখে আস। আচ্ছা যাচ্ছি। চল এবার আমরা ঘরে ফিরে যাই। সুন্দর ছায়া নামে এলো মেলো হাওয়া ভালো লাগে। খুব মজা পাইলাম গো, ক্লান্ত হয়ে গেছিলাম গা, যাই আবার অনেক দূর যাইতে হবে না গা, কত শান্তি। আমাকে রোজ ওই রাজার আবার ওই দেশে যেতেই হবে। হ্যালো, সাগর আর সত্যবান অনেক শিকার করতে গিয়েছে, আজ বহুদিন অববাহিত হলো, ওরা যে কেন ফিরে আসছে না আমি আর কারণ বুঝতে পারছি না। এই নিয়ে ভাববে না মহারাজ, আজই হতে ফিরে আসবে। এবার ফিরে এসেছি পিতা। এসো বাবা, তুমি আমার কাছে এসো। আমি যে এতক্ষণ তোমাদের কথাই বলছিলাম, সাগর তোমাদের সাথে এই অমনিটাকে মহারাজ, ও যে আমার স্ত্রী সত্যবতী, বহুদিন পর তাকে আমি খুঁজে পেয়েছি মহারাজ। বেশ করেছ সত্যবান, তোমার স্ত্রী ফিরে পেয়েছ, আমি যে অনেক আনন্দিত হয়েছি। দেখো তো সেনাপতি, এই পত্রে কি লেখা আছে? একই মহারাজ, পত্রে লেখা আছে অজয় রাজা সাগর ভাষার সাথে দেখা হওয়া মাত্র শীষ হয়ে দান করবেন, অন্যথায় পাণ্ডণ্ড ইতি রণজিৎ রাজা। শোনো সেনা, আমি যখন তার অনগত স্বীকার করেছি তখন তার আদেশ আমাকে মানতেই হবে। এই মুহূর্তে আমার বিষয়কে দান করব। এই কে আছি, আমার কন্যা বিষয়কে রাজদরবারে পাঠিয়ে দাও। পিতা আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ বিষয়া, আজ থেকে আমি তোমাকে সাগরের হাতে তুলে দিলাম। বাবা সাগর, আমার একমাত্র কন্যা বিষয়া, তোমাকে আমি দান করলাম। তাই এখন থেকে তুমি তুমি এই শান্তিপুর রাজ্যের রাজা। বসো তুমি সিংহাস। জয় মহারাজ সাগর ভাষার জয়, জয় মহারাজ সাগর ভাষা, জয় মহারাজ সাগর ভাষা। চলো এখন আমরা বিশ্রাম করি। চলো তাই চলো প্রিয়। এসো দাসী। সত্যি আমি কখনো ভাবিনি তোমাকে এতদিন দাদা বলে ডেকে আমার জীবনে আমার প্রভু হিসাবে তোমাকে আমি পাবো। তবে জানি না তুমি আমাকে পেয়ে খুশি হয়েছে তো? সত্যি বলছো? আমি চিরদিন সুখে দুঃখে
সব সময় তোমার পাশেই থাকবো চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি তুমি আছো সেই যে আমার আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে চাই তুমি তার এমন আপন নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী আমরা অমর সঙ্গী এ জীবন ফুরিয়ে পাবো এক নতুন জীবন সে জীবন হবে একাকার দুজনার এই দুটি মন সে জীবন হবে একাকার দুজনার এই দুটি মন আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী চলো এবার ঘরে ফিরে যাই আপনারা অনেক ধৈর্য সহকারে নাটকটি উপভোগ করলেন, সেই সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সারাটি রাত্রি